বন্ধুরা, আজকে সন্ধ্যায় চলে এলাম দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িতে। যেহেতু এখন দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িতে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজন রয়েছেন। যেহেতু রথযাত্রার দিন ভাই বোন মিলে রথে চেপে মাসির বাড়িতে এসছেন। তো এখন 7 দিন মাসির বাড়িতে থাকবেন। আবার 7 দিন পর মাসির বাড়ি থেকে আবার রথে চেপে মন্দিরে ফিরে যাবেন। তো সেই মাসির বাড়ি থেকে মন্দিরের যে যাওয়ার যে দিনটা, সেটা বলে উল্টো রথ। আবার মন্দির থেকে যখন রথে চেপে মাসির বাড়িতে আসেন, সেটা বলে রথযাত্রা। তো রথযাত্রার পর এখন ভাই বোন মিলে সবাই মাসির বাড়িতে মাসির আদর খাচ্ছেন, মাসির বাড়িতে রয়েছেন। আর মাসির বাড়ি তো পুরো সেজে উঠেছে, সন্ধ্যাবেলায় আলোকিত হয়ে উঠেছে। তো আজকে সন্ধ্যায় তোমাদের সেই দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িটা ঘুরে দেখাবো, বা সন্ধ্যাবেলা যে দর্শনার্থী বা ভক্তবৃন্দদের যে ভিড়টা কেমন, তো সবকিছু তোমাদের সামনে আজকে এই ব্লগে তুলে ধরবো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে ভালো হয়। ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এখন মাসির বাড়ি যাওয়া যাক। আর সন্ধ্যাবেলার ভিউটা তোমাদের সামনে আজকে দেখাই, যে মাসির বাড়ির সন্ধ্যার ভিউটা কেমন। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি মাসির বাড়ি যাওয়ার পথে, একদম ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনে হচ্ছে দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার পথে সামনে দুটি দেখতে পাচ্ছ গেট, মানে গেটের মতন করা হয়েছে। যেমন দীঘার জগন্নাথ ধামের চৈতন্যের দুয়ার যেমন রয়েছে, এখানেও ঠিক এবং সেরকম বানানো হয়েছে। এবং সামনে এখানে লেখা রয়েছে, দেখো, জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার। সামনে লেখা, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো 7 দিন এখানে থাকবেন, রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত। যেহেতু রথযাত্রার দিন রথে চেপে কিন্তু জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজন এসেছিলেন সেই মাসির বাড়িতে। যেহেতু দীঘা জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির দূরত্ব মাত্র 1 কিমি। আর আজকে সন্ধ্যায় তোমাদের সেই মাসির বাড়ির ভিউটা একটু তোমাদের দেখাবো। যেহেতু এখন 7 দিন ধরে পুরো জাঁকজমক থাকবে মাসির বাড়ি, কেননা তোমার জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজনে এখন মাসির বাড়িতে রয়েছেন। মাসির বাড়ি যাওয়ার রাস্তার ভিউটা দেখো। তো রথযাত্রার পর চলে এলাম। রথযাত্রা তো আমরা এসেছিলাম প্রত্যেকে, তোমরাও এসেছিলে অনেকে। যারা আসবেন তারা উল্টো রথে নিশ্চয়ই আসবে। তো সন্ধ্যাবেলার ভিউটা তোমাদের সামনে তুলে ধরেছি, কেননা অনেকে তো দেখতে চাও যে রথযাত্রার পর মাসির বাড়ি কেমন সেজে উঠেছে, বা আলোকসজ্জার ভিউ কেমন, বা কি হচ্ছে মাসির বাড়িতে এখন। তো চলো এখন তোমাদের মাসির বাড়ির দিকে এগিয়ে যাই। আর মাসির বাড়িটা কোথায়? দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িটা হচ্ছে দীঘার যে আদি জগন্নাথ মন্দির রয়েছে, সেই আদি জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু মাসির বাড়ি। লাইটিং বোর্ড রয়েছে, দেখো। এগুলো কিন্তু সন্ধ্যা নামলে কিন্তু সব লাইটিং বোর্ডগুলো জ্বালিয়ে দেওয়া হয়। আর রাস্তার দুপাশে কিন্তু সব এলইডি লাইট রয়েছে, গ্রিন কালার, সাদা কালার। আর দুপাশে মন্দিরের ছবি আর জগন্নাথ দেবের ছবি ব্যানার রয়েছে। সন্ধ্যে নামার সাথে সাথে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর আলোকসজ্জায় ভরে ওঠে। যেহেতু এই রাস্তা দিয়ে রথ গড়ে গেছে সেই মাসির বাড়িতে, যেহেতু ভাই বোনরা তিনজন সেই রথে চেপে এসেছিলেন। যেহেতু দীঘা জগন্নাথ ধামে পুরী ধাঁচে 3টি টানা রথ বানানো হয়েছে, আর সেই রথে চেপে কিন্তু ভাই বোনরা সবাই মাসির বাড়িতে এসছেন। তো যেহেতু 7 দিন থাকবেন এখানে, ভালো মন্দ খাবেন। যেহেতু স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত 15 দিন বিশ্রামে ছিলেন। কেননা বলো তো, ওই সময় উনি বিশ্রামে থাকার কারণ হচ্ছে ওনার শরীর অসুস্থ ছিল। যেহেতু স্নান যাত্রায় ভক্তবৃন্দরা প্রচুর ঠান্ডা জল ঢালার কারণে ওনার ঠান্ডা লেগে যায়, তার ফলে ওনার জ্বর আসে। তো ওই 15 দিন তিনি বিশ্রামে থাকেন, আর ওই সময় ওনার ট্রিটমেন্ট চলে। তারপর তিনি আবার রথযাত্রা দিন ভক্তদের সাথে দেখা করেন, আর সেদিন রথে চেপে মাসির বাড়ি আসেন। তো দেখতে পাচ্ছ এখানে সামনে একটা লাইটিং বোর্ড রয়েছে, আর পুরো ঝাউ গাছের সব লাইট দেওয়া রয়েছে। সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। আর তোমরা যারা দীঘা জগন্নাথ ধামে আসছো, তোমাদের বলবো বন্ধুরা, তোমরা জগন্নাথ ধামে এসে মাসির বাড়িতে আসতে পারো। কেননা জগন্নাথ ধামে রয়েছে 3টি মার্বেল পাথরের মূর্তি, আর যে 3টি নিম কাঠের মূর্তি ছিল, সেই 3টি নিম কাঠের মূর্তি কিন্তু এখন মাসির বাড়িতে রয়েছে। তোমরা অনেকে জানো যে দীঘা জগন্নাথ ধামে যেহেতু তোমার মার্বেল পাথরের মূর্তি রয়েছে, তার পাশাপাশি কিন্তু 3টি নিম কাঠের মূর্তিও বানানো হয়েছিল। তো সেই 3টি নিম কাঠের মূর্তি কিন্তু রথে চেপে মাসির বাড়িতে এসছেন। তো এই যে মাসির বাড়ি
সামনে রথযাত্রায় যে সাজানো হয়েছিল মাসির বাড়ি, তো দেখতে পাচ্ছি সাজানো ভিউটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল রথযাত্রার দিন। আর এখানে সন্ধ্যা আরতিটা খুব সুন্দরভাবে হয়। তো এখন মনে হয় সন্ধ্যা আরতি হবে। তো এখন কি সন্ধ্যা আরতি হবে? তো এখন সন্ধ্যা আরতি হবে। প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় মাসির বাড়িতে সন্ধ্যা আরতি হয়। আর মাসির বাড়ি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। তোমরা যারা যারা হয়তো জগন্নাথদেবকে দর্শন করতে আসবে, তোমাদের বলি সকাল 6টা থেকে রাত 8টার মধ্যে আসতে পারো। আর এইখানে 3টি রথ দাঁড় করানো রয়েছে। এই জায়গাটা পুরো ঘেরা রয়েছে, সাধারণত প্রবেশ নিষেধ। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় তোমাদের দীঘা জগন্নাথ ধামের মাসির বাড়ি ঘুরে দেখালাম। যেহেতু এখন 7 দিন জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজনই মাসির বাড়িতে থাকবেন, মাসির আদর খাবেন। তারপর রথে চেপে আবার মন্দির ফিরে যাবেন সেই উল্টো রথের দিন। তো আজকে সন্ধ্যায় রথযাত্রার পর তোমাদের দীঘা জগন্নাথ ধামের মাসির বাড়িটা ঘুরে দেখালাম। যেহেতু এখন মাসির বাড়ির চারদিকে পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে, বিভিন্ন রঙের আলোয় পুরো সেজে উঠেছে মাসির বাড়ি। যেহেতু মাসির বাড়িতে এখন পুরো আনন্দ রয়েছে, কেননা জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজন রয়েছেন, সেই রথে চেপে এসলেন। এই রাস্তায় কিন্তু রথ গড়ে গড়ে গেছিল। দীঘা জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির দূরত্ব মাত্র 1 কিমি। তো আজকে সন্ধ্যায় তোমাদের মাসির বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। আর সন্ধ্যাবেলার ভিউটা মাসির বাড়ি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না। তো চলো।